নুরুল হক নূরের উপর যেভাবে হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ, তার নাক কেটে গিয়েছে, তার চোখের অবস্থা এবং সে এখন মনুষ্য অবস্থায় আছে। বাঁচবে কি মরবে আমি জানি না। নুরুল হক নূরকে কিভাবে পিটিয়েছে, রক্তাক্ত করেছে, আশঙ্কাজনক অবস্থায় নূরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই পরিণতি হবে এনসিপি নেতাদের, হাসনাত, সারজিদ, নাহিদ, আক্তারদের। এদের অবস্থা একই রকম হবে, একই পরিণতি ওদেরকে ভোগ করতে হবে। আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে। কোনো একক উপদেষ্টার কথা বলছি না, পুরো সরকার। এইখানে কারা হামলা করেছে প্রত্যেকের ফুটেজ আছে। জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায়, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এটা আপনাকে কে বললো? এটা কি ঘটছে? আসি, এটা ছোটখাটো শুধু ভিপি নুরের উপর কোনো হামলা নয়। বাংলাদেশে 111 ঘটতে যাচ্ছে, তার আলামত পেন 2 দিন পর জামাতকে পেটাবে, শিবিরকে পেটাবে, তারপরে এনসিপি কে পেটাবে। ভিপি নুরের মতো রক্তাক্ত হবে শিবির নেতারা, জামাত নেতারা। ওই জাতীয় পার্টি রক্তাক্ত করবে, তাদের সাথে আওয়ামী লীগ, যুবলীগ থাকবে, এটা তো স্বাভাবিক। এবং পুলিশ সেনাবাহিনী পরিস্থিতি করে দিবে, তারাও পিটাবে আপনাকে। জাতীয় পার্টি স্লোগান দিচ্ছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। সেনাবাহিনী সরকার মানে কি? ইউনূসকে হটাও। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা থেকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, চলুন দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখেছেন কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে যৌথ বাহিনী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে কিভাবে পিটিয়েছে, রক্তাক্ত করেছে, আশঙ্কাজনক অবস্থায় নূরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই পরিণতি হবে এনসিপি নেতাদের, হাসনাত, সারজিদ, নাহিদ, আক্তারদের। এদের অবস্থা একই রকম হবে, একই পরিণতি ওদেরকে ভোগ করতে হবে। কাকরাইলে গণ অধিকার পরিষদের নেতারা জাতীয় পার্টির সমাবেশ বানচাল করতে নিষিদ্ধের দাবিতে তারা মশাল মিছিল করেছিল। সেখানে এক পর্যায়ে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে যৌথ বাহিনী সেখানে হাজির হয়। পুলিশ যৌথ বাহিনী সেখানে ছত্রভঙ্গ করতে, মব ভাইলেন্স যেন না হয় তার লক্ষ্যে সেখানে লাঠি চার্জ করে। কিন্তু গণ অধিকার পরিষদের নেতারা পুলিশকে লক্ষ্য করে বারংবার ইট পাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে যৌথ বাহিনী বেদরক লাঠিচার্জ শুরু করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বেদরক পিটিয়েছে যৌথ বাহিনী। এই পরিণতি নাহিদ ইসলাম, সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহদের জন্য অনিবার্য। অনেকে হয়তো ভাবছেন আমি অতিরঞ্জিত কথা বলছি, এটি আমার কথা না, হাসনাত আব্দুল্লাহর কথা, এনসিপির অন্যতম নেতা বিপ্লবী হাসনাত আব্দুল্লাহর কথা, যে তাদেরকেও যৌথ বাহিনী একইভাবে পিটাবে। হাসনাত আব্দুল্লাহ একজনের ফেসবুক পোস্ট শেয়ার করেছেন, যার ফেসবুক পোস্টটি শেয়ার করেছেন তিনি হলেন সাদিকুর রহমান খান। ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, নূরের এই ছবিটা ভালো করে দেখে নেন, কারণ এই পরিণতি আমাদের জন্য ওয়েট করতেছে। আর্মি আজ নূরকে যেভাবে পেটাইছে, এমনই একদিন নাহিদ, আসিফ, হাসনাত বা আক্তারদের পেটানো হবে। নূরের একমাত্র অপরাধ ছিল ভারত আর উত্তরপাড়া যৌথ প্রযোজনা আওয়ামী লীগ ব্যাক করানোর যে চেষ্টা চলছে সেটার প্রতিবাদ নূর করছিল। 2017 সালে নূর যে মাইকটা খেয়েছিল সেই মাইকটা আমাদের উপর ফেরত এসেছিল 2024 সালে। আজ আর্মি পুলিশ মিলে নূরের যে হাল করলো, আজ যদি আমরা বৈশা থাকি তবে নূরের এই পরিণতি আমার আপনার জন্য ওয়াইট করতেছে সামনে। আজকে নূরকে যেভাবে যৌথ বাহিনী পিটিয়েছে, আর্মি পিটিয়েছে, একই পরিণতি হবে নাহিদ, হাসনাত, সাজিদ আলমদের। এরকম একটি ফেসবুক পোস্ট করেছেন সাদিকুর রহমান খান। তার সেই পোস্টটি আবার শেয়ার করেছেন হাসনাত আব্দুল্লাহ। তার মানে হাসনাত আব্দুল্লাহর মনের ভিতরে একই ধরনের ভয়, হাসনাত আব্দুল্লাহ একই রকম চিন্তা করছেন। আজ যেভাবে নূরকে যৌথ বাহিনী পিটিয়েছে, আর্মি পিটিয়েছে, একইভাবে তাদেরকেও পিটাবে। এই নুরুল হক নূর তিনি কিন্তু মাইক খাইতে খাইতে নেতা হয়েছেন। তার দলটি এই মুহূর্তে নিবন্ধিত রাজনৈতিক দল, তাকে নিয়ে অদূর ভবিষ্যতে কিছু হতে পারে বলে অনেকে মনে করে থাকেন। কিন্তু ইদানিং নুরুল হক নূর অতিরঞ্জিত কাজ করছেন। তারা বলছেন আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টিকে একইভাবে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টির উপরে বেশিরভাগ আওয়ামী লীগ ভর করেছে। সবাইকে যদি নিষিদ্ধই করে দেন তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলের কি দরকার? এক নায়কতন্ত্র কায়েম করলেই তো হয়। আপনারা যে বারংবার জাতীয় সরকারের কথা বলেন সেটি গঠন করেন, সকল দলকে মাইনাস করে দেন। এই দেশে আর কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নাই। আপনারাই তো বারংবার বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন তুলেন, বাকশাল নিয়ে প্রশ্ন তুলেন। এক নায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একই পথেই তো আপনারা হাঁটছেন।
গণতান্ত্রিক বহুমুখী যে রূপ, সেটাকে তো এই নুরুল হক নূর এই মুহূর্তে ধ্বংস করছে, হাসনাত নাহিদ আলমরা তো ধ্বংস করছে। ইতিমধ্যে আওয়ামী লীগের নিবন্ধন, আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে সাময়িক নিষিদ্ধ। আওয়ামী লীগকে আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। একই পরিণতি করতে চায় জাতীয় পার্টির ক্ষেত্রে। তবে নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক। তাকে যেভাবে পেটানো হয়েছে, তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, আমরা তার সুস্থতা কামনা করি। সর্বোপরি কথা হলো, হাসনাত নাহিদ আলমরা কিন্তু এই মুহূর্তে ভয় পাচ্ছেন। তাদেরকে এভাবে সেনাবাহিনী পিটাতে পারে, তাদেরকে পিটাবে না তো, তাদেরকে প্রোটোকল দেবে। তারা যেখানে যাবে তাদের পিছনে শত শত আর্মি থাকবে, পুলিশ থাকবে, তারা রাজকীয় জীবনযাপন করবে, যাচ্ছে তা মন্তব্য করবে, তাদেরকে পুলিশ সেনাবাহিনী পাহারা দেবে। যখনই সেনাবাহিনী পুলিশ প্রশাসন তাদেরকে প্রোটোকল দেবে না, তখনই সেনাবাহিনী পুলিশ প্রশাসন নিয়ে তারা উগ্র মন্তব্য করে বসে। আপনাদের তো নিশ্চয়ই মনে আছে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কোন ধরনের বিদ্রুপ মন্তব্য করেছিল এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। যাই হোক, পরিস্থিতি কোন দিকে যায় বোঝা যাচ্ছে না। রাজনীতি অঙ্গনে এই মুহূর্তে ব্যাপক ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে। গতকালকে আমরা দেখেছি ৭১ রণাঙ্গনে যোদ্ধাদেরকে কিভাবে লাঞ্ছিত করা হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে গলা চেপে ধরা হয়েছে। আজকে আদালত তাদেরকে জেলে প্রেরণ করেছে। যাই হোক, ওদিকে যাচ্ছি না। আজ নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস আলমদের মনে ব্যাপক ভয়, জুজুর ভয়। তাদেরকেও রক্তাক্ত করা হবে, বেদরক পিটানো হবে। এটা ছোটখাটো শুধু ভিপি নুরের উপর কোনো হামলা নয়, বাংলাদেশে 111 ঘটতে যাচ্ছে তার আলামত। দর্শক, আমরা দেশবাসীর প্রতি কিছু জরুরি আহ্বান জানাবো, আপনি আহ্বান পৌঁছে দিবেন। আমাদের করণীয় হচ্ছে, অলরেডি এনসিপির যোদ্ধারা, জুলাই যোদ্ধারা, 2024-এর নায়কেরা ভিপি নুরের পাশে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছে। অতএব এবার রাজনীতিতে একটা দফারফা হবে। ভিপি নুরের উপর হামলা, এই রক্তাক্ত দৃশ্য, আওয়ামী লীগ আমলে নুরুল হক নূর অনেকবার আহত হয়েছেন, তার উপর হামলা করেছে। ভিপি নুর তো মায়ের খেতে খেতে এই পর্যায়ে এসেছেন, কুত্তার মতো, সাপের মতো পিটাতো ভিপি নুরকে। এবং মায়ের খাওয়া, ভিপি নুরের সাহসিকতা, মজলুম হওয়াই কিন্তু ভিপি নুরকে এই পর্যায়ে এনেছে। এই ভিপি নুর এমন একজন ফিগার, তিনি যদি সেই মেহেন্দি সাফাদির সাথে বৈঠক না করতেন এবং কিছু আর্থিক অনিয়ম না করতেন, আজকে ভিপি নুর বাংলাদেশের সত্যিকার অর্থে যে তৃতীয় শক্তির খোঁজে মানুষ, সেই তৃতীয় শক্তি থাকতে না। কিসের এনসিপি থাকতে গুলো ভিপি নুর পকেটে। কিন্তু ভিপি নুরের এই মজলুম অবস্থায়, ভিপি নুর অবস্থা ক্রিটিক্যাল। কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল চিকিৎসা নিচ্ছেন। যেভাবে আহত হয়েছেন, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, পুলিশ, সেনাবাহিনী মিলে তাকে যেভাবে পিটিয়েছে, শুধু ভিপি নুর একা না, প্রথমে রাশেদ খানকে পিটিয়েছে, তারপরে গণ অধিকার পরিষদের অন্যান্য নেতাদের পিটিয়েছে। এই ক্রিটিক্যাল মোমেন্টে ভিপি নুরের কোনো দুর্বলতা কিংবা সমালোচনা এই মুহূর্তে আনাটা কোনো সভ্যতা নয়, এটা উচিত হবে না। এখন দেশবাসীর করণীয় ভিপি নুরের পাশে দাঁড়ানো। এই ভিপি নুরকে আজকে মারছে, আপনি লিখে রাখেন, আপনি যদি আজকে যথাযথ জবাব না দেন এই জাতীয় পার্টিকে এবং এই পুলিশ সেনাবাহিনী কেন হামলা করেছে, আমি আসবো সেদিকে। সব রাজনৈতিক দল মিলে যদি ফেসিবাদের বিরুদ্ধে, সব দল, জামাত ইসলামী, বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সব দল মিলে যদি ভিপি নুরের পাশে দাঁড়াতে না পারেন, জাতীয় পার্টিকে একদম মাটির সাথে মিশিয়ে দিতে না পারেন, এই ঘটনার প্রেক্ষিতে মনে রাখবেন 2 দিন পর জামাতকে পেটাবে, শিবিরকে পেটাবে, তারপরে এনসিপিকে পেটাবে। ভিপি নুরের মতো রক্তাক্ত হবে শিবির নেতারা, জামাত নেতারা। সেই দিন আসছে। কে রক্তাক্ত করবে? ওই জাতীয় পার্টি রক্তাক্ত করবে, তাদের সাথে আওয়ামী লীগ, যুবলীগ থাকবে, এটা তো স্বাভাবিক। এবং পুলিশ সেনাবাহিনী পরিস্থিতি করে দিবে, তারাও পিটাবে আপনাকে। অতএব আমাদের জন্য এখন ওয়াজিব ভিপি নুরের পাশে দাঁড়ানো। ভিপি নুরের পাশে দাঁড়ানো কি? ভিপি নুরকে যেভাবে আহত করেছে, যেভাবে রক্তাক্ত করেছে, তাকে হয়তো রক্ত দেওয়া লাগবে। এখন তাকে রক্ত দেওয়ার লোকের অভাব নেই। তার পাশে দাঁড়ানো মানে রক্ত দেওয়া না, আর তার চিকিৎসার জন্য টাকা দেওয়া না। তার পাশে দাঁড়ানোর অর্থ হচ্ছে জাতীয় পার্টিকে যেখানেই পাবেন সেখানে গণধোলাই দিবেন। সারা বাংলাদেশে জাতীয় পার্টি যত অফিস আছে, এনসিপি, জামাত, শিবির, বিএনপি, গণ অধিকার পরিষদ, সাধারণ জনগণ সবাই মিলে সারা বাংলাদেশের সব জাতীয় পার্টির অফিস পুড়িয়ে ফেলুন, ভেঙে চুরে চুর মার্কের করে ফেলুন। আওয়ামী লীগের বিরুদ্ধে যে একবার বুলডোজার অভিযান চালানো হয়েছিল, মনে আছে? ধানমন্ডি 32 জয় বাংলার সময়, ওরকম জাতীয় পার্টির বিরুদ্ধে বুলডোজার অভিযান চালানো লাগবে। স্পষ্ট কথা। আজকে ভিপি নুরের উপরই হামলা, এই হামলা সেনাবাহিনী করেছে, পুলিশ করেছে, আওয়ামী লীগ করেছে, যুবলীগ করেছে। জাতীয় পার্টি তো যা শো ব্যানার। আরে জাতীয় পার্টির কি এরকম কোন সক্ষমতা আছে মারামারি করার? তো মানববন্ধন করতে পারে না, সংবাদ সম্মেলনে পেছনে দাঁড়ানোর মতো লোক নেই, ওদের কোনো লোক আছে না। তাহলে এরা কারা? এরা আওয়ামী লীগ। আপনি চিন্তা করতে পারেন, এই 24-এর অন্যতম যোদ্ধা, জুলাই যোদ্ধা, অন্যতম সংগঠক ভিপি নুরের এই রক্তাক্ত চেহারাটা মেনে নেওয়া যায় না। এই জাতি মেনে নিতে পারবে না, আপনারা মেনে নিতে পারবেন না, মেনে নিয়েন না, নইলে আপনার কপালে বিপদ আছে। আমি যখন নিউজটি রেকর্ড করছি, মাত্র কিছুক্ষণ আগেই আমি যে নিউজটা দেখলাম যে আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক। তবে আমার দীর্ঘ কনফিডেন্স আছে যে তিনি সকাল অথবা কালকে আইসিইউ থেকে বের হয়ে যাবেন। এই মুহূর্তে তিনি আইসিইউতে আছেন। ডাক্তাররা বলছে যে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণের ইস্যু, এখানে আমরা যে খবরটা পাইলাম রাত 12টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 1 স্টপ ইমার্জেন্সি সেন্টার থেকে তাকে আইসিইউতে নেওয়া হয়। 9 নম্বর বেডে চিকিৎসাধীন আছেন। এখন একজন চিকিৎসক বলছেন যে আহত নুরুল হক নূর ওসিসির 1 নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তার নাকে এবং চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেফার করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউর 9 নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।
48 ঘন্টা না গেলে তার ব্যাপারে কিছু বলা যাবে না। তো বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। আর অপরদিকে আজকে সারা রাত যাবত আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃত্ব আছেন, সরকারের বিভিন্ন যারা উচ্চ পর্যায়ের নেতারা আছেন, তারাও কিন্তু আসছেন এবং কি এটা নিয়ে যার যার মতন করে এখানে বক্তব্য দিচ্ছেন। আর পাশাপাশি এই ঘটনায় জিএম কাদের সহ অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার দাবির জন্য আপনার এক ধরনের পরিস্থিতি এখানে আমরা দেখছি তৈরি হচ্ছে। পাশাপাশি জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধকরণীয়, যে আওয়ামী লীগ জাতীয় পার্টির উপর ভর করে রাজনীতিতে কামব্যাক করতেছে, কারণ জাতীয় পার্টি যে অ্যাকশনটা দেখাইছে এই জাতীয় পার্টি আসলে বাংলাদেশ চিন্তা না। তো সেই জায়গা থেকে অনেকে ভাবে যে না, এই জাতীয় পার্টি তো ছিল মাইটটা সাপ, আমাদের এলাকায় মাইটটা সাপ বলে, আপনাদের এলাকায় কি সাপ বলে জানি না, যে এটা শুয়ে থাকে, এটা আপনি উষ্টা মারলেও এটা কিছু বলে না, এটা আপনি গুতা দিলেও এটা লড়ে না, এক সাইড হয়ে কাইত হয়ে পড়ে থাকে। তো সেই জাতীয় পার্টি এখন মানে ফানুক সাপের মতো ফুস করে, ইভেন অ্যাকশন করে, মারে, দৌড়ায়, ককটেল ফাটায়, পিটায়, এই মাথা থেকে ওই মাথা নেয়। তখন অনেকেরই ধারণা যে জাতীয় পার্টির নেতাকর্মীদের ভিতরে এখানে বেসিক্যালি আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকে গেছে। সো আওয়ামী লীগের ফেরার যে রাস্তা জাতীয় পার্টি হতে পারে তাদের গ্রিন সিগন্যাল হয়ে, যে আগামী নির্বাচনে জাতীয় পার্টি যদি ভোটে যায় তাহলে জাতীয় পার্টি আওয়ামী লীগের ভোটগুলো যদি পাওয়া যায় তাহলে সরকারের যে বিরোধী দলটা তৈরি হবে আমাদের পার্লামেন্টে, সেটা হয়ে বসতে পারে জাতীয় পার্টি। আর যদি সেটা হয় তাহলে যদি বাংলাদেশ অনেকগুলো আসন টাসন পাওয়া যায়, ভোট পেলে তো আসন পাবে, আওয়ামী লীগের ভোটগুলো যদি জাতীয় পার্টির ঘাড়ে চাইপা বসে বা নিতে পারে, স্বাভাবিক বাংলাদেশের জাতীয় পার্টি ইতিহাসের আমি জানি না যে মানে দলটা তৈরি করে এত ভোট পাইছে কিনা বা এত আসন পাইছে কিনা, এরকম একটা সমীকরণ বদলাইতে পারে। যার কারণে অনেকেই কিন্তু জাতীয় পার্টির রাজনীতিকে নিষিদ্ধ করার পক্ষে, যদিও আইন আদালত সরকারের শেষ পর্যায়ে এসেও এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো গণ অধিকার পরিষদের নেতারা যেভাবে জিএম কাদের ঠ্যাং ভাঙার কথা বলছিলেন, উল্টা এখন দেখেন বিপিনুর ভাই নিজেই নাক মুখ ভাঙা আইসিইউতে আছেন। এই যে জিএম কাদের ঠ্যাং ভাঙ থেকে নিজের নাক মুখ ভেঙে যাচ্ছে, এই যে ট্রান্সফরমেশনটা এটা কিভাবে হচ্ছে, কারা করছে? বিপিনুরকে যে মারছে আমি দেখছি যে একটা ফুটেজ, এটা কি আই না অরিজিনাল জানা, লাল পোশাক পরা একজন ব্যক্তি একদম পিছনে আইসা ভাই মন মতো মারছে। এই ব্যক্তিটাকে আইন শৃঙ্খলা না, সিভিল ড্রেসে ছিলেন। এখানে অনেক কিছু ঘটতে পারে, বিপিনুরের মৃত্যুকে কেন্দ্র করে অনেক কিছু এখানে ঘটে যেতে পারে, কারণ দেশে নানান ধরনের ষড়যন্ত্র চলছে। তবে আমার মনে হয় বিপিনুর সহ যারা আছেন, বিশেষ করে গণ অধিকার পরিষদের নেতারা, ওনাদের আবার একটা অভ্যাস আছে, যত বড় মুখ না তত বড় কথা কিন্তু তারা বলে। ইভেন তাদেরকে নিয়ে সাধারণ মানুষের যদি অভিব্যক্তি আপনি দেখেন, হ্যাঁ দেখেন এদেশে ল্যাংটা বাবার অনুসারী আছে, ওইটা আলাদা। তো এক সময় তাদেরকে যারা গড়ে তুলছিল, লাইক সাংবাদিক ইলিয়াস ভাইরা, পিনাকি দ্বারা বা বিএনপি জামাতরা, তারা কিন্তু এখন এদেরকে সাইড দেয় না। এদের দলের আবার কেউ নাম করছে বিকাশ পার্টি 6 জনের দল, এটা সেটা। তো এগুলো থেকে হয়েছে কি, তাদের যে জনসমর্থন সেটা কিন্তু হারাই ফেলছে। তো হারানোর ফলে জাতীয় পার্টির সাথে টেক্কা নেওয়া এটা আসলে এখন একটু কঠিন। কেন? জাতীয় পার্টির পিছনে কিন্তু আওয়ামী লীগ আছে, এটাও হয়তো বাস্তব। তো সেই জায়গা থেকে আগামী দিনে আবার ধরুন আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে, যে মাইকটা খাওয়ার আগে বিপিনুর লোকনুর কি বক্তব্যটা দিচ্ছে, এই আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে আমার পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি। তো নূর ভাইয়েরও উচিত, তখনকার পুলিশ নিয়ে বলছেন পুলিশ বসে বসে রং দেখছে, কারণ এটা শেখ হাসিনার পুলিশ ছিল, আমরা ধরে নিচ্ছি তারা করাপ্টেড ছিল, ফেসিস্টের সহযোগী ছিল। এখনকার যারা আছে তারা কিন্তু ডক্টর ইউনূসের সহযোগী, সততার সহযোগী, ন্যায় নিষ্ঠার সহযোগী। হ্যাঁ, জুলাই অভ্যুত্থান পরবর্তী পুলিশ কিন্তু আস্তে আস্তে পুলিশ শক্তিশালী হচ্ছে, মাঠে সেনাবাহিনী আছে ভাই, বন্দুকওয়ালা, ওমকে পাহারা দিয়ে আটকাইতে পারবেন না, এই ধরনের বক্তব্য লাগে। তো তারাও তো মানুষ। তো জিদ উঠলে ভাই জিদ তো জিদই থাকে না, যে মেজাজ গরম হলে মাতৃভাষা না গেলে শান্তি হয় না, আর হাতে লাঠি থাকলে না পিটিয়ে মজা পাওয়া যায় না। সো আপনিও বক্তব্য দেওয়ার সময় এমন কোনো বক্তব্য দিবেন না যেটা এই যে কি বলা হয়, কোনো রাষ্ট্রীয় বাহিনী অথবা কোনো দলকে এইভাবে উস্কায়। ফারুক ভাইয়ের সেই মায়ের কথা নিশ্চয়ই আপনার খেয়াল আছে, জুলাই যোদ্ধারা কিভাবে দৌড়াই ওনার মারছিল। তা আমার মনে হয় যে আওয়ামী লীগের আমলে এতটা ব্লাডেড হয়েছে কিনা, একবার হয়েছিল হাত তাত ভাঙা, তিনি ছিলেন হাসপাতালে, পরে দেখছি এটাও খুব মানে রিয়াকশন হয়েছিল। আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু এটা বড় বিচার হয়েছিল। তো যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ যেন নূর ভাই নূরকে আমাদের মধ্যে ফিরিয়ে দেন, তাকে সুস্থ করে আনেন, আর রাজনীতির মাঠে আবার তার সাথে হয়তো আমাদের তার বক্তব্য শোনা হবে। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।